আমি প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে মেসেজ পাই যে আপু ব্রণের সমস্যার জন্য ফেসে কি করব বা কিভাবে ঠিক হবে। তার জন্য আমি আপনাদের সামনেই একটা সিরিজ স্টার্ট করতেছি। আশা করি দেখতে পারবেন। রিসেন্টলি যে আমার ফেসে আবার কিছু একনি হয়েছিল, আমি আপনাদের সাথে আস্তে আস্তে আপডেট দিব এবং আমি প্রতিনিয়ত কি ফেসে অ্যাপ্লাই করি এটার একটা সিরিজ আপনাদের সাথে আপলোড করব। আপনাদের যদি এই প্রথম ভিডিওটা ভালো লাগে তাহলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরো কোনো ভিডিও মেক করার চেষ্টা করব, আদারওয়াইজ এখানে স্টপ করে দিব। আমি যে ফেস প্যাকটা বানাচ্ছি এটা আপনারা যাদের ফেসে একনি আছে তারা এটা বানিয়ে নিতে পারেন। মসুরের ডাল ক্রাশ করা আছে, সাথে বেসন আছে, সাথে গুঁড়ার দুধ আছে, এরকম কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি এই ফেস প্যাকটা বানিয়েছিলাম। আপনারা মোটামুটি সবাই জানেন যে মসুরের ডাল ফেসের জন্য কত ভালো, এটা স্পট যাওয়ার জন্য কত ভালো কাজ করে। তো যার কারণে আমি হালকা পরিমাণ মসুরের ডালের এই মিক্সচারটা নিচ্ছি। আগেই বলে রাখছি এটা কিন্তু যাদের ফেসে একনি আছে তারা কিন্তু এটা ইউজ করবে না, কারণ এটা স্ক্রাবার হিসেবে কাজ করে। তো যাদের ফেসে একনি থাকবে তারা এটা ইউজ করবে না, যাদের স্পট আছে তারা সেক্ষেত্রে ইউজ করতে পারেন। আমার ফেসে একনি গুলো প্রায় চলে গেছে, যার কারণে আমার এটা নেওয়া। নেক্সটে আমরা এই আড়ং-এর ফেস পিল মাস্কটা নিব, যেটা রিভিউ আমি বারবার করে আপনাদের অনেকবার দিয়েছি। এটা খুব ভালো কাজ করে, এটা ফেসের জন্য কোনো হার্মফুল না, খুব ভালো স্কিনটাকে ক্লিন করে। আমি সবসময় চেষ্টা করি এই আড়ং-এর ফেস প্যাকটার সাথে আমার এই মসুরের ডাল, দুধ, তারপরে বেসনটাকে মিক্স করে ফেসে লাগানোর জন্য। এটা খুব ভালো কাজ করে ফেসের জন্য। এটা আপনি চাইলে সপ্তাহে 2 দিন ইউজ করতে পারেন কিংবা সপ্তাহে 1 দিন। এই দিনগুলোতে ইউজ করতে পারেন। এটা আপনার ফেসের ট্যান গুলো রিমুভ করবে। এটা আপনার চয়েস অনুযায়ী আপনি এই মিক্সচারটার সাথে মধু বা গোলাপ জল বা দুধ যে কোনো কিছু একটা দিয়ে ইউজ করে নিতে পারেন। তো আমি গোলাপ জলটাই বেশি পছন্দ করি। আমি 3-4 ফোঁটার মতো গোলাপ জল দিব এবং বাকি যে পানিটুকু এক্সট্রা বাকি আর যেটুকু লিকুইড ফর্মের জন্য যেটুকু দরকার সেটা আমি পানির সাথে একবারে এক্সট্রা মিশিয়ে নিব। আমি অফ ক্যামেরাতে অলরেডি কিছু পরিমাণ পানি মিক্স করে নিয়ে আসছি এবং আমার লিকুইড ফর্ম বা টেক্সচারটা এতটুকু হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। এটা আপনাদের ফেস বেসিসে আপনারা দিবেন। এটা চাইলে আপনারা মুখে এবং গলায়ও দিতে পারেন। এটা মুখ এবং গলা ব্রাইটেনিং এরও কাজ করবে, ট্যানও যেমন রিমুভ করবে, ঠিক সেম ভাবে আপনার গলা এবং মুখটাও ব্রাইট করার জন্য কাজ করবে। এটা অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই ফেসটাকে ক্লিন করে নেবেন। তো আমি ফেসটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পারতেছেন আমার ফেসে রিসেন্টলি কিছু ব্রণ উঠেছিল, ওরকম হার্শ ব্রণ নাই, যার কারণে আমার এটা ইউজ করা। আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এটা আপনি খুব সুন্দর করে ফুল ফেসে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করে আপনি শুকানোর চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না শুকাবে। কমপক্ষে 30 থেকে 40 মিনিট রাখলেই এনাফ, তখনই এটা অটোমেটিক শুকিয়ে যাবে। তারপরে দেখেন আমার অলরেডি এটা ফুল ফেসে দেওয়া ডান। আমি হালকা এক্সট্রা যেটুকু ছিল ওইটুকু আমি গলায় দেওয়ারও চেষ্টা করেছি। 30-40 মিনিট পরে আমি আসছি। এই যে আমার 30-40 মিনিট পরে আমার অলরেডি এই ফেস প্যাকটা শুকিয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি ভেজা হাত দিয়ে এটাকে ফার্স্টে এরকম চাপ দিয়ে নরম করে নিব। দেন আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা খুব সুন্দর করে মাসাজ করবে এইভাবে, যাতে আমার ফেসে যদি কোনো ট্যান থাকে এটা ইজিলি রিমুভ হয়ে যাবে। সাথে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস যদিও থাকে এটাও রিমুভ হয়ে যাবে। আমি ফেস ক্লিন করে এই যে চলে এসেছি। এখন দেখেন আপনারা ইনস্ট্যান্ট একটা ফেসটা গ্লো করতেছে না, এবং আমার ফেসের যে ব্রণগুলো আছে এটাও কিন্তু আপনারা ভালো মতো বুঝতে পারছেন। আমি রেগুলার আপনাদের এভাবে আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি ফেসে কি ইউজ করি এটাও আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আপনারা বিফোর আফটারটা খুব সুন্দর করে বা খুব ইজিলি বুঝতে পারবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও যদি আপনারা চান আমি ফেসে কি ইউজ করতেছি এখনো, তাহলে আমি আপনাদের সাথে সেটারও একটা ভিডিও শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।